This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুব বড় কথা একটা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি 12টা 25 থেকে ধাপে ধাপে হয়েছে। এবার ধাপে ধাপে যদি হতে থাকে তাহলে শেষ পর্যন্ত যাবতীয় কিছুর ওই 12টা 25-এর পর সব তো ভিডিওগ্রাফি হয়ে থাকার কথা, অ্যাটলিস্ট ছবি ওঠার কথা। এবার ডিসি সেন্ট্রাল যা বললেন সেটাই যদি সত্যি হয় তাহলে তো তিলোত্তমার বাবা মা যা বলছেন সেটা সত্যি বলছেন না বলে ধরে নিতে হবে। কিন্তু কোনো বাবা মা কি মেয়ের মৃত্যু নিয়ে মিথ্যে কথা বলতে পারে? সম্ভব? দেখুন, আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা আইন মেনে, মানে এথিক্স বেসিক্যালি আর কি, তিলোত্তমার দেহের ছবিটা দেখায়নি। এর আগেও যখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল আমরা দেখাতে চাইনি। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি নীল চাদর আর সবুজ চাদর, এই রহস্যটা কোথায়, কেন এই রহস্য দানা বাঁধছে। কিন্তু সন্ধে পুলিশের এই প্রেস কনফারেন্সের পর মনে হচ্ছে একটা ছবি আপনাদের না দেখালেই নয়, যে ছবিটা TV9 বাংলাকে দিয়েছিলেন তিলোত্তমার বাবা। তিলোত্তমার বাবা বলেছেন 9ই আগস্ট দুপুর 3:30-র সময় যখন তারা তাদের মেয়েকে দেখেন তখন ওই ছবিটা তারা তুলেছিলেন। আর সেই ছবি, সেখানে তো দেখা যাচ্ছে তিলোত্তমার গায়ে যে চাদরটা ঢাকা দেওয়া রয়েছে তার রং সবুজ। ডিসি সেন্ট্রাল বললেন তিলোত্তমার গায়ে নীল রঙের চাদরই ছিল, সেই চাদরই তাদের কাছে আছে। এই ছবি যদি সত্যি হয় পুলিশের যুক্তি তো তাহলে খাটছে না। দেখুন, আমরা শুধু চাদরের রঙই আপনাদের দেখালাম, তিলোত্তমার ছবির বাকি পুরো জায়গাটাই আমরা ঝাপসা করে দিয়েছি, ঘরের বাকি অংশ ঝাপসা করে দিয়েছি। দেখুন, এই ছবিটা আবার বলছি আমরা দেখাতাম না, কিন্তু পুলিশের প্রেস কনফারেন্সের পরেও এই ছবিটা না দেখালে সন্তানহারা বাবা মায়ের প্রতি অবিচার করা হতো, যারা আমাদের এই ছবিটা দিয়েছেন বিশ্বাস করে, যেখানে দেখা যাচ্ছে তিলোত্তমার গায়ের চাদর সবুজ রঙের, আর যেখানে শোনা যাচ্ছে ডিসি সেন্ট্রাল বলছেন ওখানে তাদের গায়ে, তিলোত্তমার গায়ে নীল রঙের চাদরই ছিল, সেই চাদরই তারা পেয়েছেন। দেখুন, বর্ণান্ধ না হলে তো কেউ এই সবুজ চাদরকে নীল বলবে না, তাই না? ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, সব জায়গা সব কিছু বর্ণান্ধ। এবার তিলোত্তমার বাবার দেওয়া এই ছবিটা সঠিক নাকি পুলিশ যেটা বলছে সেটা ঠিক, সেটা সিবিআই নিশ্চয়ই খতিয়ে দেখবে। আপাতত যে প্রশ্নটা না করলেই নয় সেটা হলো দুপুর 12টা 25 থেকে দুপুর 3:30-এর মধ্যে চাদরের রং পাল্টে গেল কি করে, কবার পাল্টালো, কখন পাল্টালো? এই প্রশ্ন অলরেডি আপনাদের মনের মধ্যে উঠছে, এটা আমি বুঝতে পারছি। এবার আবার মনে করিয়ে দিই 12টা 25, কারণ ডিসি সেন্ট্রাল বলেছেন সেই সময় থেকেই ওই ছবি, ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছিল। 3:30 ওই সময় তিলোত্তমার বাবা মা তাদের মেয়েকে অবশেষে দেখতে পেয়েছিলেন 3 ঘন্টা অপেক্ষার পর। তখন তোলার ছবিতে চাদরের রং সবুজ, আবার বলছি। আর তার আগের থেকে যা যা ছবি তোলা হয়েছে, ভিডিওগ্রাফি হয়েছে, তার চাদরের রং নীল, পুলিশ বলেছে। বদলটা কখন হলো, কিভাবে হলো? আরেকটা কথা, তিলোত্তমা ময়নাতদন্ত হয় তিলোত্তমার সন্ধে 6টার পর। সেমিনার হল থেকে মর্গে দেহ যাওয়ার সময়ও পুলিশ কর্তারা কিন্তু হাসপাতালে ছিলেন। তার মানে তারা ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়ার সময় নিশ্চয়ই নীল চাদর দেখেছেন, কারণ ডিসি সেন্ট্রাল তো বললেন তারা শুধু নীল চাদরের কথাই জানেন, সেই চাদরই আছে, সেটাই তারা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। অর্থাৎ মাঝখানে তাহলে কি কিছুক্ষণের জন্য যখন তিলোত্তমার বাবা মা মেয়েকে দেখার সুযোগ পেয়েছিলেন তখন ওই ছবিটা অনুযায়ী তারা সবুজ রঙের চাদর দেখেছিলেন, বা তাদের দাবি অনুযায়ী তারা সবুজ রঙের চাদর দেখেছিলেন, তাহলে শুধু সেই সময়টার জন্যই কি তিলোত্তমার গায়ে সবুজ চাদর ছিল? তো বিরাট বড় ধাঁধা। এবার ভাবুন, যে সময় তারা দেখেছেন, যে সময় তারা ছবি তুলেছেন, যে ছবি আমাদের দিয়েছেন, সেই সময়টুকুনি বাদ দিলে তার আগে পরে নীল চাদরই ছিল। পুলিশ বলছে একবার নীল, একবার সবুজ, আবার নীল, এই রং বিভ্রান্তিটা কারা তৈরি করলেন? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন।
এবং আরও বেশি করে জানা এই জন্যে দরকার, যদি কোনো একটা চাদর না পাওয়া গিয়ে থাকে, মানে এক্ষেত্রে সবুজ চাদরের কথাটাই বলতে হবে, কারণ ডিসি সেন্ট্রাল তো বলছেন নীল চাদরটা তাদের কাছে ছিল, তারা সিবিআইকে দিয়েছেন। সেই সবুজ চাদরও কিন্তু তথ্য প্রমাণের একটা পার্ট, অনেক কিছু থাকতে পারে তার গায়ে, সেটা কোথায় গেল? আর যদি দেখুন এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, তাহলে কি করে, মানে সব থেকে বড় বিভ্রান্তি তো ওইটাই, ডিসি সেন্ট্রাল বললেন আগাগোড়া নীল চাদর ছিল। যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল। এবং যখন ইনকোয়েস্ট হয়েছে, আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে, সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন, ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে। চাদরটা কিন্তু নীল ছিল। স্যার স্যার আমাদের প্রশ্ন হচ্ছে তিনটি চাদরের রং নিয়ে বিতর্ক। আর যেটা আপনারা লাল বলছেন সেটা আমি আপনাদের একটু আগেই বললাম যে আগের প্রেস ব্রিফগুলোতে কি কি সিজ করা হয়েছে তার মধ্যে কিন্তু তার উল্লেখ আছে। তবে আজকে আমি দেখলাম না যে ওই লালটা, আপনারা বলছেন ঠিক আছে, আমি বুঝলাম লাল কাপড়টা সিজ হয়েছে, তবে ওটার বডি কাভার দেওয়ার জন্য মূলত যেটা, এটা ওনার নিজের ছিল, ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ডসে আছে, ওটা সিবিআইকে দেওয়াও আছে। দেখলেন তো, প্রেস কনফারেন্স শুরুর কিছুক্ষণের মধ্যে একটা লাল রঙের চাদরের প্রসঙ্গ উঠল, এবং তারপরেই সেখানে তখন লাল রঙের চাদরটা দেখেননি এরকম কিছু বলতে বলতেই ফোনটা এলো, এবং কিভাবে সেই ফোনটা পেয়ে ডিসি সেন্ট্রালকে উঠে যেতে হলো দেখলেন তো। তিনি স্যার স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলতে বলতে উঠে গেলেন। তার মানে ওপরতলার কোনো পুলিশ কর্তা ফোন করেছিলেন। ফোন নিয়ে উঠে যাওয়ার আগে ডিসি সেন্ট্রাল ওই লাল রঙের চাদর নিয়ে কথাই বলতে চাইছিলেন না, বলছিলেন জানেন না ওরকম কোনো চাদরের কথা, তারা শুধু ওই নীল আর সবুজ চাদর সম্পর্কেই কথা বলবেন, তার মধ্যে নীলটা আছে, সবুজ সম্পর্কেও জানেন না। আর তারপর ফিরে এসে বললেন লাল চাদর ঢাকা দেওয়ার একটা কথা হয়েছিল, কিন্তু সেটা বাস্তবে দেওয়া হয়নি, আগাগোড়াই নাকি নীল চাদরেই ঢাকা ছিল তিলোত্তমার দেহ। বেশ, তার মানে অসঙ্গতি টুকরো টুকরো হয়ে বেশ কিছু রয়েছে, অস্বস্তিও আছে, খানিকটা অপ্রস্তুত অবস্থাও আছে, এটাও বুঝতে পারছি। নইলে মাঝ রাস্তায় এরকম, তার আগে যতবার প্রশ্নগুলো উঠছিল তিনি শুধু ওই নীল আর সবুজের বাইরে কিছু বলবেন না বলছিলেন, তারপর ফোন উঠে গেলেন, তারপর আবার লাল, রং বিলান্তি খেলা চলছে মনে হচ্ছে। মানে রং বিলান্তিটা কিন্তু এক্ষেত্রে খুব জরুরি, নাহলে কিন্তু অনেক অসঙ্গতি থেকে যাবে, জানেন তো। এই সবুজ চাদর প্রসঙ্গটা পরিষ্কার হওয়াটা খুব দরকার। এবার আসি অসঙ্গতি নাম্বার 2-এ। তিলোত্তমার বাবা মা বলেছেন তারা যখন তাদের মেয়েকে দেখেন তখন তিলোত্তমার পা ছিল সোজা, আর যে ভিডিও ভাইরাল সেখানে দেখা যাচ্ছে নীল চাদরের থেকে একটা পা বেরিয়ে ম্যাট্রেসের বাইরে রয়েছে, দুটো পায়ের মধ্যে অনেক গ্যাপ রয়েছে, যথেষ্ট গ্যাপ। এবার মৃতের পক্ষে তো পা নাড়ানো সম্ভব নয়, যদি না কেউ পায়ের অবস্থান বদল করে দেয় তাহলে কি করে পাটা অন্যরকম হয়ে গেল? বডির দেহটা যেভাবে ছিল এখন ছবিতে, ওই ছবিতে দেখতে পাচ্ছি, কিন্তু এই আমাদের যখন দিলাম আছে ছবি আমার কাছে আছে, কিন্তু তখন দুটো পাই বেডের উপরে তোলা। কেউ ধরলো কেন, এটাই তো আমাদের প্রশ্ন। পুলিশ তাহলে কি প্রথম থেকেই বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল, পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ?